নমস্কার, আমি তরুণ ঘোষ। একটু আগে খবর পেলাম, একটু আগে না বেশ কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে বাংলাদেশে আমাদের যে ভিসা কাউন্টার আছে সেই ভিসা কাউন্টারে আজকে বিকেল থেকে হামলা হচ্ছে। হামলার কারণ কি? ইন্ডিয়াকে ভিসা দিতে হবে। মহা মজার কথা। ইন্ডিয়া বিরোধ নিয়ে তো একদম চূড়ান্ত অবস্থা। ইন্ডিয়ার পণ্য চাই না, ইন্ডিয়া বদমাইশ, ইন্ডিয়া খারাপ, ইন্ডিয়া সম্পর্কে তো না যা পাচ্ছে তাই বলছে। সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সব ধরনের ইন্ডিয়ান কাপড় বিক্রি এবং ব্যবহার বন্ধ করা হোক। এখন থেকেই একমত হলে কমেন্ট করুন। আবার কেউ বলছে প্লিজ স্রেফ 1 বছর কেউ ভারতীয় ভিসার জন্য অ্যাপ্লাই করবেন না। যারা ভারতীয় বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়া করছেন তাদের কথা ভিন্ন। নো ট্রিটমেন্ট, নো শপিং, নো ঘোরাঘুরি, জাস্ট 1 বছর। বৈদেশিক আয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। তাহলে ভাই এই বিপ্লব করে ইন্ডিয়ান ভিসার কাউন্টারে গিয়ে বিপ্লব করছেন কেন? ইন্ডিয়া ভিসার জন্য। ইন্ডিয়ার প্রতি যদি এতই আপনাদের বিতৃষ্ণা থাকে তাহলে আমি বলবো যে নির্লজ্জের মতো ইন্ডিয়ান ভিসা কাউন্টারে গিয়ে হামলা করবেন না। লেখা হয় চ্যানেল আই, তার ওয়েবসাইটে লিখেছে ঢাকাস্থ ভারতীয় ভিসা সেন্টারে ভিসা প্রার্থীদের বিক্ষোভ। ভারতীয় ভিসা সেন্টারে ঢুকে বিক্ষোভ করছেন ভিসা প্রার্থী বাংলাদেশিরা। এ সময় বিক্ষোভকারীরা 1 দফা দাবি, ভিসা দে সহ নানান স্লোগান দিয়ে থাকে। মানে ভিসা দিতেই হবে। কিন্তু ভারতের ভিসা সেন্টার বন্ধ থাকার কারণে বিপাকে পড়তে হচ্ছে ইউরোপগামী বাংলাদেশি শিক্ষার্থী এবং কর্মপ্রত্যাশীদের জন্য। এখনো পর্যন্ত প্রায় 1500-র মতো বাংলাদেশি এই সমস্যার সম্মুখীন হয়েছেন। তাদের বিশ্ববিদ্যালয়ে অফার লেটার এবং ওয়ার্ক পারমিট পাচ্ছেন না প্রার্থীরা। আচ্ছা, বিদেশে যে সমস্ত শিক্ষার্থী বা কর্মপ্রার্থী যারা যাবে তারা যে ইউরোপিয়ান কান্ট্রি ওখানে নেই, তাদের রাষ্ট্রদূতদের দিকে ধর, তাদের এম্বাসিতে ঝামেলা কর। ভাই তোমরা এম্বাসি খুলে রেখে দিয়েছি, তোমরা ভিসা দাও। তাহলে ভারতে ভিসা হামলা কেন? ভারতে শপিংও করতে আসবে না, ভারতের ট্রিটমেন্টও করতে আসবে না, ভারতের খাবারও কিনবে না, ভারতে ঘুরবেও না, ভারতের সমস্ত কিছু বয়কট। ও ভালো কথা, ভারত তো মেনে নিয়েছে বয়কট। তাহলে পরে এই ভিসার জন্য হামলাবাজি কেন? এই নির্লজ্জতার তো একটা সীমা আছে রে ভাই। আসছি না গুটিয়ে আমি চললাম, কি না আমায় ভিসা দিতে হবে, গাইড জোর। এই খবরটা পাওয়ার পর আমি একটু খোঁজ খবর নিচ্ছিলাম। খোঁজ খবর নিতে নিতে আমি যে জানলাম সেটা হচ্ছে ভিসা সেন্টার অস্থায়ীভাবে বন্ধ করা হয়েছিল। আজকে যেটা হয়েছে, এই যে ভিসার জন্য যে কাগজপত্র যেগুলো জমা দেওয়া ছিল এবং ভিসার এবং পাসপোর্ট যেগুলো ছিল যে জমা নেওয়া হয়েছিল সেইগুলোকে আগামী 2 দিনের মধ্যে সমস্ত ফেরত দিয়ে পাকাপাকিভাবে ভিসা কাউন্টার বন্ধ করে দেওয়া হবে। এবার ইউরোপের যদি কান্ট্রিতে যেতে হয়, অন্যত্র যদি কর্মপ্রার্থীতে অন্যত্র যেতে হয়, তাহলে পরে সেই রেসপেক্টিভ এম্বাসিতে গিয়ে আপনারা ধর্ণা দিন। ভারতে এসে দিল্লিতে গিয়ে ভিসা নেবে, অন্য দেশের ভিসা নেবো, অ্যাপ্লাই করবো, তার জন্য আমাকে ভারতের ভিসা দিতে হবে, এই কি অন্যায় যুক্তি? এই যুক্তির তো কোনো মানে হয় না। ভারত তো খুব খারাপ। ভারত পাশে না থাকলে কি কি হতে পারে, আরো কি কি হবে দেখুন। এদিকে প্রোপাগান্ডাতে ছড়িয়ে যাচ্ছেন নানান রকম। আমি সেই প্রোপাগান্ডায় আসছি, তার আগে আর একটা খবর দিয়ে রাখি। এই খবরটা জোগাড় করতে গিয়ে আমি আর একটা খবর পেলাম। সেই খবরটা আমি কাল করব, এখনো কিছু খোঁজ খবর নিতে হবে। সেটা হচ্ছে বাংলাদেশ হাসিনাকে প্রত্যাবর্তন করানোর জন্য তারা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাওয়ার কথা ভাবছে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গেলে কি কি হতে পারে? ভারত কি চাপে পড়বে আদৌ, না ভারতকে বাধ্য হয়ে হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে? সেই খবরটা আমি আগামীকাল করব। আজকে ওটা এখনো পর্যন্ত
মানে ওই খবরগুলো জোগাড় করা হয়নি, যে ব্যাকআপ যে নিউজগুলো জোগাড় করা হয়নি, তা তথ্য জোগাড় করা হয়নি, তার জন্য আমি এখন পড়তে পারবো না। এবার আসি আবার ভিসার ব্যাপারে। ভিসার ব্যাপারে যা ঠিক হয়েছে, মানে আপাতত কেন পুরোপুরি এখন ভিসা বন্ধ করে দেওয়া হলো। ভারত আর বাংলাদেশের কোনো লোককে, কোনো নাগরিককে এখন ভিসা দেবে না। দরকার হলে বাংলাদেশের ওখানে দূতাবাস বন্ধ করে দেবে, কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এতটাই তলানিতে নেমে গেছে। দরকার হলে বাংলাদেশ দূতাবাস বন্ধ করে প্রণয় বার্মা এবং তার যত স্কেলিটাল স্টাফ আছে সব ভারত ফিরিয়ে দেবে। এই খবরও কিন্তু কানাঘুষো শোনা যাচ্ছে, 2-1 দিনের মধ্যে হয়তো কনফার্ম হয়ে যাবে। তখন নিন, কত আন্দোলন করবেন, নিজেরা শাহবাগ চত্বরে ঘুরে নিজেরা আন্দোলন করুন। তারপর তো ফেক নিউজে ভরে যাচ্ছে। ফেক নিউজ কি না, বিজিবি নাকি একেবারে 18 জন বিএসএফ সব একে সৈন্যকে ধরে নিয়ে চলে গিয়েছে। তারা নাকি গরু চোরদের, গরু পাচারকারীদের ধরার জন্য তারা নাকি বাংলাদেশের ভেতরে ঢুকেছিল, তাই আর তাদের 18 জনকে তুলে নিয়ে মানে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করে নিয়েছে। আর নাকি সব সময় একেবারে বিজিবি নাকি একেবারে জেগে রয়েছে, তারা নাকি বিএসএফ এর দিকে একেবারে নল তুলে দাঁড়িয়ে রয়েছে, এক পায়ে বলেই আমরা গুলি করব। এরকম একটা যুদ্ধমদেয়ী অবস্থা নাকি সোশ্যাল মিডিয়াতে চলছে, ইউটিউবেও চলছে। আমি খবরাখবর নিয়ে দেখলাম, টোটালি ফলস। এই যে খবরগুলো রটানো হচ্ছে না, এই 18 জনকে তুলে নিয়ে গিয়েছে, ওখানে গুলি চালিয়েছে, হ্যাঁ বন্দুক টান করে ধরেছে, টোটালি ফলস। সব হচ্ছে বিজেপি জিরো লাইনের ওপাশে বসে দাঁড়িয়ে রয়েছে, সব ওপাশে। পরিস্থিতি আগে যা ছিল এখনো দাঁড়িয়ে আছে। বরং ভারতের দিকে যে সমস্ত ছিল, বিএসএফ ছিল, বিএসএফ তো আছেই, অতিরিক্ত আরো সেনা মোতায়েন করা হয়েছে, টাইট করে দেওয়া হয়েছে। একজন ঢুকবে, একটা বুলেট, একটা এনিমি, মানে আপনাদের নাগরিক এখন এনিমি হয়ে গেছে ভারতের। এইবার ভারতের সঙ্গে সম্পর্ক রাখবেন কি রাখবেন না আপনারা বুঝে নিন। খাবার দাবার তো অলরেডি বন্ধ হয়ে গেছে, পেঁয়াজের দাম তো রোজ লাফিয়ে বাড়ছে, আলু তো প্রায় সোনার দামের মতো আলু বিক্রি হচ্ছে, আরো অন্যান্য পণ্য বাড়বে, দাম বাড়বে। এবার পাকিস্তান, চীন আপনাদের কত পণ্য সাপ্লাই করে, এবার টার্কি ফার্কি খুঁজে দেখুন কোথা দিয়ে পণ্য আনবেন। আবার গ্যাটেরও পয়সা নেই তো। আর নির্লজ্জতার সীমা থাকে তো, এতদিন খাইয়ে পরিয়ে রেখে দিয়ে তারপরে তো এত রংবাজি। ভারতে ট্রিটমেন্ট করতে হবে, ভারতে ঘুরতে যেতে হবে, ভারতে ভিসা এসে ভারতের থেকে দিল্লিতে গিয়ে সেখান থেকে অন্য দেশের ভিসা নিতে হবে, যেহেতু ইউরোপিয়ান কান্ট্রিগুলো এখানে তার দূতাবাস খোলেনি তার জন্য। আর ইউরোপিয়ান কান্ট্রিতে যাও, এখানে কেন? সারা পৃথিবীতে দেখেছি ভাই, আপনাদের মতো এত নির্লজ্জ, এত ছোট লোক। মানে পাকিস্তানিরা আপনাদের থেকে ভালো। আমি তো বলবো পাকিস্তানিদের একটা মান ইজ্জত আছে। তারা কিন্তু ভারতের ভিসা অ্যাপ্লাই করতে যায় না, কারণ তারা জানে ভারতের ভিসা পাবে না, অ্যাপ্লাই করতে যায় না। আর আপনারা জেনে শুনে ওখানে গিয়ে আবার হামলা করছে। নির্লজ্জতার একটা সীমা থাকে মশাই, আপনারা নির্লজ্জতার পরিসীমা ছাড়িয়ে গেছেন। কি বলবো আমি ভারতীয় দর্শকদের বলবো যে এদের প্রতি করুণা প্রকাশ করা ছাড়া আর কি করতে পারি আমরা। আমার আর কিছু বলার নেই। আগামীকাল হাসিনার খবরটা আমি করব। আজকে সারাদিন আমি খবরটা নিয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে কালকে আমার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।